গতকালকে বায়ার্ন ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচের একটা পিকচার নিয়ে আমি কথা বলবো। এই পিকচারটাই ডিপলি অনেক কিছু শো করে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই পিকচারটা দেখেন, এমবাপ্পে এবং ভিনি তারা কিন্তু একই লাইনে বরাবর আছে। এমবাপ্পে হচ্ছে বক্সের সোজা একেবারে সামনে, ভিনি সে কিন্তু লেফট উইং। এইখানে এমবাপ্পে বল পাওয়ার সাথে সাথে ভিনি ওদিকে আরো বামে লেফট উইংয়ে যাইতেছে, আরো বামে সরে যাইতেছে। এখন আপনি লেফট উইং খেলেন, এই জন্য কি আপনার সব বল লেফট উইং দিয়ে নিতে হবে? ব্যাকরণ কি এভাবেই? আমরা পজিশন বেসড ফুটবল খেলতে হবে। আপনি এখন বলটা যে পজিশনে আছে, এমবাপ্পে যদি আপনাকে ভিনিকে যদি পাস দেয়, তাহলে ভিনিও সেই লেফট উইংয়েই খেলো। এর ভিতরে আপনার যে বায়ার্ন মিউনিখের প্লেয়াররা তাই কিন্তু প্রেস করবে। আর এখন বর্তমানে বলটা আছে আপনার এমবাপ্পের পায়ে। এখন ভিনি যদি লেফট উইং দিয়ে হালকা একটু এদিকে ডান দিকে সরে আসে, যে এমবাপ্পের কাছাকাছি, তাহলে কিন্তু ওইখান থেকে যদি ভিনি রান করে, বায়ার্ন মিউনিখের যে ডিফেন্ডার আছে তারা কিন্তু ইসের দিকে ফোকাস দেবে, ভিনিসিয়াসের দিকে ফোকাস দেবে, যে ভিনি বক্সের দিকে আসতেছে। তখন কিন্তু এমবাপ্পের দিকে একটু তারা কিন্তু কম ফোকাস করবে। তাহলে কিন্তু এমবাপ্পে বা ভিনি দুজনই একটা কিন্তু আপনার 50-50 চান্স আছে যে কম মার্কিংটা হবে। এখন ভিনি কিন্তু সেটা করে না। ভিনি ওই লেফট উইংয়েই যাইতেছে, যার কারণে এমবাপ্পের দিকেই ফোকাস। ভিনিকে তারা কিন্তু এখন আউট অফ বক্স ধরতেছে, যে ভিনি তো লেফট উইংয়ে যাইতেছে, ওখান থেকে ট্যাকেল করা খুবই সম্ভব, আর ওখানে বল যাবেও না। আর এমবাপ্পে ফুল ফোকাস, চারটা প্লেয়ারের ফোকাস এমবাপ্পের দিকে। এখন ভিনি যদি ওই টানটা করতো, টান করলে কিন্তু ভিনির দিকেও ফোকাস যায়, তাহলে কিন্তু আপনার যে ডিফেন্ডাররা দুইটা ভাগে ভাগ হয়ে যেত, তখন কিন্তু তারা কিন্তু ঝামেলায় পড়ে যেত, আর এখান থেকে গোলটা হওয়া সম্ভব। কিন্তু ভিনি ওইটা করে না। আর দুজনের ভিতরে ইগো আছে, এর ভিতরে ভিনির ইগোটা একটু বেশি, যার কারণে আমরা এই গোলগুলো মিস করি। তারা তো কোরস বলতে কিছুই নাই। বর্তমানে রিয়াল মাদ্রিদের যে ফুটবলে কোরস নাই সংবিধানে, তারপর হেডে গোল করা ওটাও সংবিধানে নাই। যাই হোক, কিন্তু এই পিকচারটা অনেক কিছু শো করে। ওই যে যে বল পাবে ওই একলাই গোল দেবে।